দর্শক আসসালামু আলাইকুম। আমি সাকিব, আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ 8ই মার্চ 2025 ভিডিওটি ধারণ করছি। গত রাতে, অর্থাৎ আজ এই এখন থেকে কয়েক ঘন্টা আগে, এখন সকাল, এখন দুপুর, তো এখন থেকে কয়েক ঘন্টা আগে কানাডার অন্টারিও প্রভিন্সের স্কারবোতে একটি পাবে হামলা হয় এবং সেই পাবে কে বা কারা আক্রমণ করে এবং সেখানে এলোপাথারি গুলি হয় এবং ভাঙচুর হয় এবং সেই ভাঙচুর এবং গুলিতে 12 জন আহত হয়েছে বলে জানা গেছে। তো আপনারা দেখছেন যে পাবটা এবং এই পাবের এবং এটা হচ্ছে গিয়ে সকালের ভিউ। এই জিনিসটা হচ্ছে টরন্টো স্টারের একটি সকালের ভিউ এবং রাত্রেবেলা এই ধরনের একটি পাবে হামলা হয়। তো এই বিষয়টা নিয়ে একটু ছোট্ট একটু কথা বলবো, যে সেটা হচ্ছে যে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে গত শুক্রবার রাত আনুমানিক 10টা 39 মিনিটে টরন্টোর স্কারবোতে পাইপার পাইপার আর্মস নামে একটি হোটেলটার নামটি শুনে বুঝতে পারছেন যে পাইপার আর্মস, অর্থাৎ এই ধরনের নামগুলি পাবের ক্ষেত্রেই হয়ে থাকে। সেখানে একটি পাব যেদিন উদ্বোধন হয়, পাব হচ্ছে যে সহজ বাংলায় মদ খাওয়ার দোকান বা নাচা গানার একটা জায়গা, সেই জায়গাতে এই ধরনের একটি হামলা হয় এবং পুলিশ উপস্থিতিতে সেখানে আসার পরে হামলাকারীকে যথারীতি যেটা কানাডাতে হয় যে পুলিশ খুঁজে পায় না এবং সেখানে 50 জনের মতো লোক ছিল। 50 জনের মধ্যে 12 জন আহত হয়েছে। তো এর মধ্যে জানা গিয়েছে যে 4 জন গুলিবিদ্ধ হয়েছেন এবং বাকিরা যখন দৌড়াদৌড়ি করতে গিয়া বা আহ, কাচের আঘাত বা বিভিন্ন সময়ে তারা আহত হয়েছে। তো তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। চিকিৎসা চলছে ওদিকে মেয়র, অন্টারিওর প্রভিন্সের প্রিমিয়ার সহ সকল দল এটা নিন্দা করছে এবং পুলিশ বিষয়টাকে দেখছে। এখন পর্যন্ত আমি যখন কথা বলছি তখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তো যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কানাডার মধ্যে আসলে আপনারা জানেন যে আমেরিকাতে যেমন অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, এবং আমেরিকাতে প্রত্যেক যতজন মানুষ তার চেয়ে অস্ত্র বেশি, অর্থাৎ মাথাপিছু 1.5টা অস্ত্র আমেরিকাতে। অর্থাৎ আমেরিকার নাগরিক যদি থাকে 100 জন, ওদের বাসায় বাসায় অস্ত্র আছে 150টা। অর্থাৎ একটা বাসায় 4 জন মানুষ থাকলে সেই বাসায় 6টা অস্ত্র আছে আমেরিকার হিসাবে এমন। এবং অনেক অবৈধ অস্ত্র রয়েছে, যে অবৈধ অস্ত্রগুলি নিয়ে তারা চলাফেরা করতে পারে। কিন্তু কানাডার প্রসঙ্গটা একটু ভিন্ন। আমেরিকার প্রসঙ্গটা যদিও অনেকে বলবেন যে প্রাসঙ্গিক না, তারপরেও যেহেতু পাশের দেশ, সেই কারণে উদাহরণটা আনলাম। এবং যেটা হচ্ছে যে কানাডার প্রশ্নটা ভিতরটা কিন্তু কানাডার বিষয়টা এরকম না। কানাডাতে ম্যাক্সিমাম গান লাইসেন্সই কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ। মানুষ সহজে গান ক্যারি করতে পারে না। ইভেন আপনি যদি হান্টিং এর জন্য, অর্থাৎ শিকারের জন্য যদি আপনার গান লাইসেন্স থাকে, সে গান আপনি বের করতে পারবেন না। এবং আমি একটু ছোট্ট একটা উদাহরণ দেই। যেমন মনে করেন আপনি ধানমন্ডি থেকে আপনার বাসা, আপনি হান্টিং এর জন্য যাবেন হচ্ছে মতিঝিলে। হান্টিং এর জন্য যাবেন হচ্ছে মতিঝিলে। যারা বাংলাদেশের দর্শক আছেন তাদের জন্য একটু জানার জন্য বলি যে হান্টিং এর জন্য আপনি আহ, মতিঝিলে যাবেন। তো আপনার গাড়িটা হচ্ছে ঠিক ধানমন্ডি থেকে মতিঝিলের যে রাস্তা, ঠিক সেই রাস্তাতেই থাকতে হবে। আপনার ওই সময় যদি গাড়িটা মিরপুরে পাওয়া যায়, সেক্ষেত্রে পুলিশ কিন্তু আপনাকে সেটা অবৈধ অস্ত্র হিসাবে ধরতে পারে। অর্থাৎ কানাডার মানে অস্ত্রের আইন কানুন এতটাই কঠিন। কানাডাতে অস্ত্র নিতে হলে আপনার প্রথমে ট্রেনিং করা লাগে, লাইসেন্স লাগে, অনেক বিষয় আশয় আছে। তো পার্শ্ববর্তী দেশ আমেরিকা, তাদের এই অবস্থা। তো সে অনুপাতে কানাডাতে কিন্তু আসলে এই ধরনের গোলাগুলির ঘটনা কিন্তু তেমন একটা ঘটে না বা ঘটার আমরা কোনো খবর পাই না। আপনারা জানেন যে ড্রেক নামে এক র্যাপার, সেই র্যাপারকে টরন্টোতেই যে জিনিসটা হয়েছে যে তার বাসায় হামলা হয়েছিল। পরবর্তী সময়ে শোনা গিয়েছে যে তার যে র্যাপারের যে তার যে প্রতিদ্বন্দ্বী, হয়তো এর সাথে আমেরিকা থেকে আসা কিছু একটা অংশ, তারাও এই হামলাটা করতে পারে। তো আমেরিকার প্রসঙ্গ প্রাসঙ্গিকভাবেই হোক আর অপ্রাসঙ্গিকভাবেই হোক, কানাডার প্রত্যেকটা ঘটনাতে এসে যায়, প্রত্যেকটা ঘটনাতে এসে যায়। তো এটা হচ্ছে যে এখনো পুলিশ জানে না যে কি কারণে হয়েছে। হয়তো তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব কিনা বা অন্য কোনো নাশকতা কিনা, সে বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। আরেকটি বিষয় হচ্ছে
যে সেটা হচ্ছে যে তারা আসার সময় কিন্তু আহ, সেখানে এক ধরনের স্প্রে দেয়। স্প্রে দেওয়ার ফলে হয়তো তারাও খুব দয়াশীল বোধহয় বন্দুক হামলাকারী ছিল, কারণ হচ্ছে গিয়ে না হলে তারা স্প্রে কেন ব্যবহার করবে। তো যাই হোক, কেউ এখন পর্যন্ত নিহত হয়নি, এটা সবচেয়ে সুখের সংবাদ। 2 নম্বর হচ্ছে যে ওই এলাকাটায়, স্কার্বো এলাকাতেও বেশ কিছু বাংলাদেশি থাকে, এবং আমাদের জানা মতে আমরা এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে শুনিনি। সম্ভাবনাও কম, কারণ পাব এলাকা এবং যেহেতু রোজা রমজানের দিন। তো যাই হোক, আমরা নিন্দা জানাই এই ধরনের টরন্টোর মতো একটি জায়গায় যেখানে জনবসতিপূর্ণ, এবং শুক্রবার দিন, ফ্রাইডে নাইট কিন্তু এই নর্থ আমেরিকায় খুবই সেলিব্রেশন করা হয়। প্রায় মানুষ খেতে পাক আর না পাক, ফ্রাইডে নাইটে কিন্তু তারা গিয়ে একটু মদ্যপান করেই। আর অন্যান্য দিন কিছু খাক বা না খাক, তো ফ্রাইডে নাইট ছিল। ফ্রাইডে নাইটে হয়তো ওই জায়গায় ওই নতুন পাপটিতে মানুষ গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই দুঃখজনক ঘটনাটি ঘটলো। তো আমরা অবশ্যই নিন্দা জানাই এই ধরনের দুঃখজনক ঘটনার, এবং আশা করি যারা আহত হয়েছেন তারা সুস্থ হয়ে উঠবেন। তবে এই ধরনের, আবারও বলি যে এই ধরনের পাবে এই হামলার ঘটনা কানাডাতে খুবই কম। যেগুলি আমরা ওয়েস্টার্ন মুভিতে দেখি, আমেরিকাতে প্রত্যেক দিনই দেখবেন যে অবৈধ গুলিতে নিহত হয়েছে বা কিছু। কানাডা একটি শান্তিপ্রিয় দেশ, এবং স্কারবো এলাকাটা খুবই একটি শান্তিপ্রিয় এলাকা। তো সেই স্কারবো এলাকাতে এই ধরনের ঘটনার আমরা নিন্দা জানাই, এবং আশা করি অবশ্যই যারা আহত হয়েছেন তারা সুস্থ হবেন, এবং এই বিষয়টার সাথে অন্য কিছু আছে কিনা, অন্য কোনো দেশ বা অন্য কিছু, অন্য কেউ জড়িত কিনা, এটা অবশ্যই যারা তদন্তকারী আছেন তারা দেখছেন বা তারা দেখবেন। তো ভালো থাকবেন। আবার এ বিষয়ে যদি কোনো নতুন আপডেট পাই তাহলে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।